রব্বুল আলামিন বলছেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আমি আল্লাহর অসংখ্য নিদর্শনগুলোর মধ্য থেকে কিছু নিদর্শন হলো আকাশ এবং জমিনের সৃষ্টি। আকাশ আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি। আজ পর্যন্ত কেউ দাবি করে নাই আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, কারণ দাবি করলে ধরা পড়ে যাবে। কি ধরা পড়ে যাবে না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গিয়ে বলেছিলেন আল্লাহর কথা, তখন নমরুদ বলেছিল তোমার রব কি করতে পারেন? তখন তিনি বলেছেন রব্বিয়াল্লাযী ইয়াতি রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দিতে পারেন, জীবন নিতে পারেন, জীবন মৃত্যুর মালিক হচ্ছেন আমার রব। তখন ফেরাউন নমরুদ বলেছিল এটা তো আমিও করতে পারি, আমিও জীবন দিতে পারি, জীবন নিতে পারি। কিভাবে পারো? তো জেলখানা থেকে দুইজন কয়েদিকে ধরে আনা হলো। নমরুদ বলল এই লোকটিকে ছেড়ে দাও আর এই লোকটিকে আমার সামনে এক্ষণ খুন করে দাও। করা হলো, একজনকে মেরে ফেললো আর একজনকে ছেড়ে দিল। বলল দেখেছো আমিও জীবন দিতে পারি, আমিও জীবন নিতে পারি। স্থূল চিন্তা। তাই আচ্ছা ঠিক আছে, রব্বিয়াল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে কি করেন? অস্তমিত করেন। যদি তোমার ক্ষমতা এতই বেশি থাকে তাহলে তুমি উল্টা করে দেখাও। তোমার তো অনেক ক্ষমতা, তাই না? ফাবহিতাল্লাযী কাফারু, কাফের তখন আর কিছু বলতে পারে না, কারণ তার তো সেই ক্ষমতা নেই। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? ফিরআউনও বলেছিল ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, হে মিশরের জনগণ এই যে নীল নদ দেখো, লোহিত সাগর দেখো, ভূমধ্য সাগর দেখো, এগুলো তো আমার 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 কথাই চলে, বলেছিল না? যদি ফেরাউনের কথাই চলতো, ফেরাউন সেগুলো নিরঙ্কুশ মালিক হতো, তাহলে ফেরাউন কেন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গেল? পানি তো তার কথা শুনতো। পানি কি তার কথা শুনেছিল? কার কথা শুনেছিল? ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الباقين। আল্লাহ বলছেন আমি মূসা নবীকে ওই সাগরের মাঝে রাস্তা তৈরি করে দিলাম তার এবং তার সাথীদের জন্য। তাকে আমি নাজাত দিয়ে দিলাম, তার সাথীদেরকে নাজাত দিয়ে দিলাম। ফিরআউনকে ধরে এনে পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারলাম। তাহলে সব ক্ষমতার মালিক কে? আকাশ কার? জমিন কার? এই সৃষ্টি কি বলে? একজন স্রষ্টা আছেন, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। এগুলো তার প্রমাণ, নিদর্শন। স্রষ্টাকে দেখি না আমরা, কিন্তু তার নিদর্শন দেখি, আর নিদর্শন দেখে স্রষ্টাকে সহজে চেনা যায়। স্বচক্ষে দেখার দ্বারা যা হতো, নিদর্শন দেখেও তার চেয়ে বরং ঈমান আরো বেশি হয়। ঠিক না ঠিক? যেমন ধরুন এই এলাকা আমি চিনি না, রাত্রিবেলা আসলাম, এখান দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, হঠাৎ করে হাসনা হেনা ফুলের ঘ্রাণ আসলো। রাতের অন্ধকারে দক্ষিণা সমীরণে হাসনা হেনা ফুলের সুরভি আমাকে বিমোহিত করে দিল। আমি কি তখন ভাববো না এখানে অবশ্যই কাছাকাছি একটা ফুলের গাছ আছে? আমি কিন্তু গাছটা দেখি না, অন্ধকারের মধ্যে পথ হাঁটছি, কিন্তু কি পেয়েছি? ঘ্রাণ পেয়েছি। ওই ঘ্রাণটা হলো নিদর্শন। কিসের নিদর্শন? একটা ফুলের গাছ এখানে আছে, না দেখলেও বিশ্বাস করছি 100%। কোনো সন্দেহ আছে? এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু সব কার নিদর্শন বহন করছে, এবং এগুলো বলে দিচ্ছে ওয়াতাদুল্লু আন্না হুনাকা ইলাহান খালাকা কুল্লা হাযাল কাউনা, এই বিশ্বের একজন স্রষ্টা আছেন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, সেই মহান রব কত শক্তির অধিকারী,
তার আরেকটি নিদর্শন হলো তিনি তোমাদেরকে কথা বলার জন্য ভাষা দিয়েছেন। এক এক জাতির এক একটা ভাষা, কেউ বাংলায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, ঠিক না বেঠিক? অসংখ্য হাজার হাজার ভাষা এই পৃথিবীর বুকে কে সৃষ্টি করে দিয়েছেন? ভাষার মালিককে, বাংলা ভাষার মালিককে, আরবি ভাষার মালিককে, ইংরেজির মালিককে, দুনিয়ায় যত ভাষা আছে সমস্ত ভাষার স্রষ্টাকে আল্লাহ দিয়েছেন বলছেন। এবং তোমাদেরকে আমি তোমাদের গায়ের বর্ণ এক করিনি, বৈচিত্র্যময় করে দিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারো এই বৈচিত্র্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ক্ষমতার এখানে বহিঃপ্রকাশ হয়েছে। অতএব এই ভাষা কে দিয়েছেন? এই ভাষা কার? কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। এটা মাথায় রাখতে হবে। ভাষা আপনার আমার সৃষ্টি না, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একদিকে আল্লাহর শ্রেষ্ঠত্বতার প্রমাণ, অন্যদিকে আমাদের জন্য বড় নেয়ামত। রব্বুল আলামিন বলছেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তিনি রহমান, তোমাদেরকে কোরআন শিখিয়েছেন এবং তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টি করেছেন তিনি, এবং তোমাদের মুখে ভাষা দিয়েছেন, যেই ভাষা দিয়ে তোমরা মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারো। সুবহানাল্লাহ। সাজিয়ে গুছিয়ে সেই ভাষা দিবস আমরা পালন করি, কত গান গাই, কত কবিতা লিখি, কত অনুষ্ঠান করি, কত প্রোগ্রাম করি, কত সাহিত্য লিখি, কত বই লিখি, কত বইমেলার আয়োজন করি, ঠিক না? যত গান, যত কবিতা ভাষা নিয়ে লেখা হয়েছে, জাতীয় পর্যায়ে এই দিবসগুলো আসলেই মাইকে বাজানো হয়। একটা গানের মধ্যে আল্লাহর নাম আছে, খেয়াল করুন। একটা কবিতার মধ্যে আল্লাহর নাম নাই, একটা গানের মধ্যে আল্লাহর নাম। যাদের কবিতা আল্লাহর নাম আছে তাদের কবিতা গাওয়া হয় না, তাদের কবিতা গান নাই। যাদের গানগুলো বাজানো হয় আল্লাহর নাম নাই। যিনি সব কিছু দিলেন, ভাষা দিলেন, দুনিয়া দিলেন, রিজিক দিলেন, খাবার দিলেন, পৃথিবীতে থাকার সব কিছু দিলেন, তার নামটাই নাই, আর সবই আছে। বলুন এবার, সেই রবকে বাদ দিয়ে যেই ভাষা দিবস পালন করা হয়, সেই ভাষা দিবস পালনের কোনো অর্থ নাই। যদি সেই রবের জিকির না হয়, তার নেয়ামতের শুকরিয়া না হয়, তাহলে এই ভাষা দিবস পালন করে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এই ভাষাটার গুরুত্ব কি, এই ভাষাটা আমরা কিভাবে ব্যবহার করব, ভাষা দিবসে আমরা কি করব, এই জিনিসগুলো একটু আলোচনা করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার বন্ধুগণ, 12টা বাজলেই ফুল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হবে, তারপরে মারামারিও হতে পারে, হয় না? এই ফুল বিক্রি করলে হয় কিছু লাভ আছে, যারা ফুলের ব্যবসা করে তাদের লাভ আছে, বাকিদের তেমন কোনো লাভ। যেই মানুষগুলো ভাষার জন্য যুদ্ধ করে মারা গেছেন, এই ফুল দিয়ে তাদের কোনো লাভ হবে ভাই? আমি গত মাসে গিয়েছিলাম একটা মাহফিলে, নোয়াখালীর কোন একটা এলাকায়, সেখানে রফিক, ভাষা শহীদ রফিকের বাড়ি, সেখানে তার নামে একটা লাইব্রেরি আছে। মাহফিলের পাশেই আমি দেখলাম এটা তো তার বাড়ি লেখা আছে। আমি ঢুকলাম মাহফিল শেষ করে লাইব্রেরিতে, আরে এত বড় একজন ভাষা শহীদ, এবং তাদের নামে গান আছে, কবিতা আছে, কত কিছু আছে। লাইব্রেরির অবস্থা বেহাল দশা, ভিতরে কিছুই তেমন কিছুই নাই। এই কয়েকটা বইতে যদি পড়ে আছে, কোনো সাজানো গোছানো কোনো বুকশেলফ নাই, পড়ার মতো সুযোগ নাই, কোনো সুবিধা নাই। এইগুলো আমাদের আসলে লোক দেখানো সব কিছু। কি দেখানো? যদি আমরা সত্যি সত্যি ভাষা শহীদদেরকে ভালোবাসতাম, 1 নাম্বার তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। কি করতাম? দোয়া, যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, জান্নাত নসিব করে দাও। কথা ঠিক না বেঠিক? ফুল নিয়ে দৌড়াদৌড়ি করলে তাদের কি লাভ? এই ফুল কি কবরে যাবে? ফুলের সুরভি কবরে যাবে? যাবে না। এই সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বস্তুতান্ত্রিক বিশ্বাস। তাদের জীবনটা হলো বস্তুতান্ত্রিক, বস্তু নিয়ে তারা ব্যস্ত।
যেটাকে বলে গেলেন না, ভেতরের পবিত্রতার কোনো দাম নাই, ওখানে রুহের কোনো খোরাক নাই, সব খোরাক এই দেহের জন্য, রুহের কোনো খোরাক, রুহের কিছু নাই। আমার বন্ধুগণ, যাই হোক, আসুন আমরা সংক্ষিপ্তভাবে আজকে জানবো এই ভাষাটা গুরুত্ব কি। এক নম্বর কথা, ভাষাকে বলা হয় আরবিতে লিসান, আর লোকাও বলা হয়। আর যেই অঙ্গ দিয়ে আমরা ভাষাটার ব্যবহার করি, কথা বলি, এটার নামও লিসান, মানে টাং, জিহ্বা। জিহ্বাকে বলা হয় লিসান, আর ভাষাটা কি বলা হয়? লিসান। এই দুই লিসানের সাথে সম্পর্ক আছে নাকি নাই? এই লিসানের সৎ ব্যবহার, ওই লিসানের সৎ ব্যবহার একই কথা। সুবহানাল্লাহ। এই লিসানটা কে দিয়েছেন? আল্লাহ। ধরুন ভাষা দিয়েছেন, এই লিসান দেন নাই, জিহ্বা নাই, কথা বলতে পারতেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। লিসান আছে, ঠোঁট নাই, ঠোঁট আছে, লিসান নাই, কথা বলতে পারতেন না। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে দুটো চোখ দেইনি? আমি কি তোমাদেরকে লিসান দেইনি, জিহ্বা দেইনি? আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট দেইনি? সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? এই লিসান, এই ঠোঁট, এই চক্ষুগুলো দিয়ে যেন কার ইবাদত করা যায়। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। হে মানুষ, কেন ভুলে যাও? তুমি যখন দুনিয়ায় এসেছিলে মায়ের গর্ভ থেকে, তোমার কোনো ক্ষমতা ছিল না, তুমি কথাই বলতে পারতে না, কিছুই তুমি বুঝতে না। আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, চোখ দিয়েছি, মুখ দিয়েছি, জবাব দিয়েছি, দিয়েছেন না দেন নাই? কেন দিয়েছি? এই জিনিসগুলো দিয়ে তুমি কথা বলবে, জ্ঞান অর্জন করবে, সত্যের সন্ধান করবে, আমাকে চিনবে, আমার ইবাদত করবে, আমার শুকরিয়া আদায় করবে, সেই জন্য দিয়েছি। আমার লিসান দিয়ে যা খুশি তা করবে, সেজন্য দেই নাই। আমার বন্ধুগণ, এই লিসানকে ব্যবহার করবার আগে চিন্তা করতে হবে, এই লিসান যিনি দিয়েছেন তিনি কিভাবে লিসানকে ব্যবহার করতে বলেছেন, সেভাবেই ব্যবহার করতে হবে। এর বিপরীতে চলে গেলে তার সাথে নাফরমানি হয়ে যাবে। ঠিক? আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, লিসানকে আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা কথার জন্য কিন্তু পরকালে জবাব দিতে হবে। এমন নয় যে লিসান থেকে শব্দ বের হয়ে গেল, বাতাসের সাথে মিলে গেল, চলে গেল, হারিয়ে গেল, অপসৃত হয়ে গেল, কি উধাও হয়ে গেল, আর দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মোটেই না। বিজ্ঞানীরা বলছেন, এই জবান থেকে একবার যদি কোনো শব্দ বের হয়, বাতাসের ভেতরে গিয়ে একটা তরঙ্গ সৃষ্টি করে। ওই তরঙ্গ একবার তৈরি হলে কিয়ামত পর্যন্ত আর তরঙ্গ মিটবে না। এটা চলমান তরঙ্গ, চিরন্তন তরঙ্গ। তার মানে আমাদের জবান থেকে যত কথা বের হয়েছে সব এই তরঙ্গের মধ্যে ভাসমান আছে, বাতাসের মধ্যে আছে। এই জন্য বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন ওই বাতাসের ভেতর থেকে এই কথার তরঙ্গগুলো উদ্ধার করে রূপালী পর্দায় দেখানো যায় কি না। আমার বিশ্বাস সেটা একদম সম্ভব হবে। রব্বুল আলামিন বলছেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق। তোমাদেরকে আমি আমার শক্তির নিদর্শনগুলো দেখাতেই থাকবো, আকাশে বাতাসে, দিগন্তে দিগন্তে দিগন্ত চক্রবালে, এবং তোমাদের দেহের ভেতরে আমি কত কিছু রেখেছি নিদর্শন, এগুলো একটি একটি করে আমি তোমাদের সামনে উপস্থাপন, উদ্ঘাটন, উন্মোচিত করতে থাকবো। মানে চলমান প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত যেন চলমান থাকবে। একটা সময় গিয়ে তোমরা বলতে বাধ্য হবে কোরআন সত্য, ইসলাম সত্য। এমন একটা দিন যদি আসে, বিজ্ঞানীরা বাতাসের ভেতর থেকে মানুষের কথাগুলো উদ্ধার করতে পারবেন। সেই দিন যদি আসে, সেই দিন প্রমাণিত হবে কোরআন সত্য, সেই দিন প্রমাণিত হবে হাদিসগুলো, সবগুলো হাদিস সত্য। ঠিক না বেঠিক? এই জন্য কথা হারিয়ে
যাই না। আপনি আমি হয়তো ভাবছি আমি সাধারণ মানুষ, আমার কথা কোনো দাম আছে, আমি যা খুশি তাই বলছি না। আপনার প্রত্যেকটা কথার দাম আছে কার কাছে? আপনি অনেক দামি আল্লাহর সৃষ্টি, নিজেকে আপনি আমি চিনি না। রব্বুল আলামিন বলছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قول إلا لديه رقيب عتيد। হে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার গ্রীভাস্থিত ধমনী যত কাছে, তোমার ঘাড়ের মধ্যে যে ধমনী আছে এটা তোমার যত কাছে, জেনে রেখো আমি তার চেয়েও তোমার কাছে থাকি। তার মানে তুমি কি বলো না বলো সব আমি শুনি, বরং তোমার বলতে হয় না। ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। মানুষ জবান দিয়ে যেমন কথা বলে, মনে মনে অনেক কথা বলে, তোমার মনের গভীরে অতলে নিতলে কি কি চিন্তা ঘুরপাক খায়, কি কি কথা ঘুরপাক খায়, কি কি ভাব ঘুরপাক খায়, কি ভাবানুষঙ্গ ঘুরপাক খায়, আমি সব ভালো করে জানি। এরপরে আল্লাহ পাক সাবধান করে দিয়ে বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد। ভুলে যেও না তুমি কিন্তু দুনিয়ায় চিরদিন থাকবে না, তোমার মৃত্যু কিন্তু তোমার মাথার উপরে চলে এসেছে, তোমার সাকারাত তোমার কাছে কিন্তু চলে এসেছে। হঠাৎ করে একদিন তোমাকে ধরে নিয়ে আসবে। আর কিয়ামতের ময়দানে দুইজন ফেরেশতা তোমার সঙ্গে থাকবে, একজন তোমাকে ধরে আমার সামনে নিয়ে আসবে, আর একজন তোমার বিপক্ষে বা পক্ষে সাক্ষ্যদাতা হবে। রব্বুল আলামিন তখন বলবেন لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। হে আমার গোলাম, দুনিয়ায় যখন ছিলে তোমার চোখের সামনে মনের সামনে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছিলে। কোরআনের কথা শুনেছো, শুনেও না শোনার ভান করে চলে গেছো, মনের উপরে পর্দা ঝুলিয়ে দিয়েছিলে। আমার কোরআন তোমার ভালো লাগতো না, আমার দিন তোমার ভালো লাগতো না, তুমি ভেবে নিয়েছিলে এই পরকাল ঠরকাল বলতে কিছু নাই, এগুলোকে কাল্পনিক মনে করেছো, অস্বাভাবিক অবাস্তব ভেবেছিলে। আমি আজকে তোমার চোখের সামনে থেকে মনের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিলাম, যবনিকা পাত করে দিলাম, এবার তাকিয়ে দেখো সত্য নাকি মিথ্যা। আজকে সব বাস্তবতা তোমার সামনে চলে এসেছে, সেই বাস্তবতার সামনে আপনাকেও দাঁড়াতে হবে, আমাকেও। সেই দিন যা কিছু আপনি বলেছেন সব আপনার সামনে ভাসমান থাকবে, আমল নামার মধ্যে লেখা থাকবে। ওয়া কুল্লু ইনসানিন ألزمنا طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। সেই দিন আল্লাহ পাক বলছেন তোমার কিতাব তোমার গলার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে, তোমার সামনে তোমার কিতাবকে খুলে দেওয়া হবে, তারপরে বলা হবে বান্দা এবার নিজের বিচার নিজে করো, তুমি কি কি বলেছিলে করেছিলে সব এখানে লেখা আছে, তুমি তোমার বিচার করো, তুমি বলো তুমি ভালো ছিলে নাকি খারাপ ছিলে, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ ভালো করে জানে সে ভালো মানুষ নাকি খারাপ
খারাপ মানুষ, যে ভালো কাজ করে না খারাপ কাজ করে সব তার জানা আছে, যদিও নানা ধরনের এক্সকিউজ পেশ করে, আসলে সে নিজের ব্যাপারে নিজে চক্ষুষ্মান। অতএব এই জবানের কারণে মানুষ জান্নাতি হবে, আবার জবানের কারণে মানুষ জাহান্নামী হবে। এই দেহের মধ্যে যত অঙ্গ আছে, হাত পা কান মাথা, সব অঙ্গের রাজা হলো জবান, সাইয়্যিদুল আ'দা, এটাকে বলা হয়েছে রাজা, নেতা। প্রতিদিন সকাল যখন হয়, দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে সব অঙ্গ এই লিসানের কাছে অনুরোধ করে, লিসানকে বলে ইন্নামা নাহনু বিক, হে লিসান তুমি আমাদের নেতা। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি সত্য পথে চলো, সোজা পথে চলো, আমরাও সোজা পথে চলবো। ওয়াইন ইওয়াজাজতা, যদি তুমি বক্রপথ ধারণ করো, আমরাও বক্রপথ ধারণ করব। তুমি ঠিক আমরা ঠিক, তুমি ঠিক নাই আমরাও ঠিক নাই। তাহলে দেহের মধ্যে সবচেয়ে দামি কোনটা? এই লিসান, এই লিসান। এজন্য বলা হয়েছে লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, ততক্ষণ ঈমান ঠিক হবে না যতক্ষণ কলব ঠিক না হবে। ওয়ালা ইস্তাকিমু কলবু আবদিন হাত্তা ইস্তাকিমা লিসানুহু, ততক্ষণ কলব ঠিক হবে না যতক্ষণ লিসান ঠিক না হবে। এক সাহাবী বললেন, মুআদ ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ আইন্না লামুআখাযুনা আলা মা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাগুলো বলি সেজন্য কি আমাদেরকে শাস্তি দেওয়া হবে, মানে কথার কি জবাবদিহিতা হবে? রাসূল কারীম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মানে মুআদ তুমি কি কথা বললে? ওয়া হাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হাসাইদ বলা হয়, আপনারা গ্রামে ফসল চাষ করেন না, ফসল ক্ষেত খামারে ধান লাগান না, যখন ধান কাটার সময় হয় ধান কেটে ঘরে আনেন না, এই ফসলটাকে বলা হয় হাসাইদ, হাসাদ। বলছেন মানুষকে তো জাহান্নামে অধোমুখ করে ফেলবে তার জবানের ফসল। জবান যা করে যা বলে সেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, যদি সেই জবানটাকে সঠিকভাবে ব্যবহার না করে। এজন্য বলা হয়েছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। তারাই সফল মুমিন, মুমিনরাই সফল যারা নামাজ পড়বে মনোযোগের সাথে নিয়মিত ভালো করে, এবং যারা লিসানকে হেফাজত করবে, অনর্থক কথাবার্তা বলবে না, এবং যারা যাকাত দিবে। যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ, দুই ফরজের মধ্যে আরেকটা ফরজ এনেছেন, সেটা হলো কি? এই লিসানের সৎ ব্যবহার করা। আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসেনি, হে রাসূল আমাকে উপদেশ দিন, উপদেশ দিন, উপদেশ দিন। রাসূল অনেকগুলো উপদেশ তাকে দিয়েছিলেন। একটা উপদেশ এরকম ছিল যে আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার লিসানটাকে হেফাজত করো, লিসানটাকে হেফাজত করো। লিসান হেফাজত করতে পারলে তুমি সফল হয়ে যাবে। যারা লিসানকে হেফাজত করে না, যা খুশি তাই বলে, তাদের মুসিবত বেশি, ভুল হয় বেশি। এই দুনিয়ায় যত মারামারি, কাটাকাটি, হিংসা, বিভেদ, ধ্বংসযজ্ঞ হয়েছে, সব ধ্বংসের পেছনে, যুদ্ধের পেছনে, হানাহানির পেছনে দেখবেন অসংযত রসনা কাজ করেছে। যা রসনা সংযত হয় না। এই যে এই সম্প্রতি যদি তিনি রাজাকারের বাচ্চা বলে অপমান না করতেন, আমাদের যুবকেরা কিন্তু এতটা অপমানিত বোধ করে এরকম ঝাঁপিয়ে পড়তো হয়তো বা পড়তো না, ঠিক না? একটা কথার কারণে তার গদি পর্যন্ত শেষ। এবার বুঝতে পেরেছেন কথার দাম কত বেশি? বুঝতে পেরেছেন? রাসূল কারীম বলেছেন 5 প্রকার মানুষকে আল্লাহ শাস্তি দিবেনই দিবেন। দুনিয়ায় না দিলে পরকালে অবশ্যই দিবেন, দুনিয়াতেও দেওয়ার সম্ভাবনা আছে। তাদের মধ্যে এক প্রকার ওই নেতা, যেই নেতার অনেক অনুসারী আছে কিন্তু সে কথা বলে অবিবেচনা প্রসূত। কারণ কি জানেন? যেই নেতার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকে, ওই নেতা যদি একটা অন্যায্য কথা বলে ফেলে তাহলে সমাজে শান্তি আসবে না বিপদ আসবে।
সেই দিন যদি 28শে অক্টোবর ওই মহিলা তার আগে না বলতো রোগী আর বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তাহলে কি অতগুলো মানুষ খুন হতো? রোগী বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছিল কে? রং হেডেড একজন মহিলা, রং হেডেড বলা হয়েছে। তার জবান নষ্ট জবান ছিল। এই নষ্ট জবানের কারণে সমাজ নষ্ট হয়ে যায়। বিশেষ করে ওই জবান যদি ওই পর্যায়ের লোক হয় যার একটা কথার দাম আছে। দাম নাই, কথার দাম নাই। আমার বন্ধুগণ, এবার আসুন, এই জবান যিনি দিয়েছেন, জবান ব্যবহারের বিধিও দিয়েছেন। যেমন খুশি তেমন জবান ব্যবহার করা যাবে, করলে মুসিবত হবে। এই জবান দিয়ে এখন বলছেন, কিন্তু আপনার কিয়ামতের ময়দানে জবানটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে। বলুন, তখন অস্বীকার করতে পারবো কেউ? وَيَوْمَ يَحْشُرُ أَعْدَاءَ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। সেই দিন জবান বন্ধ করে দেওয়া হবে। এই কান সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষ্য দেবে, এমনকি চামড়া পর্যন্ত সাক্ষ্য দেবে। চিৎকার করে এরপরে যখন আবার জবান খুলে দেওয়া হবে, বলবে, হে চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছ? চামড়া বলবে, আল্লাহ আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদেশ করেছেন, আমার বাকশক্তি তিনি দান করেছেন। তাহলে মনে রাখবেন, এই হাতটা আপনার না, আপনার না। এই চোখের মালিক আপনি নন, এই হাতের মালিক আপনি নন। আপনার আমার যা কিছু সব কিছুর মালিক কে? হাত কার কথা মতো চলবে সেই দিন? চোখ কার কথা মতো চলবে? আমাদের কথা মতো চলবে। এই লিসানটা যদি হেফাজত করতে পারেন, আপনার গোটা জীবনটা সুন্দর করে দিবেন কে? এই লিসানকে হেফাজত করতে হবে। কিভাবে? দায়িত্বগুলো কি, এগুলো একটু কথা বলবো। এই যে আমাদের ছোট্ট বাচ্চাগুলো, এই ছোট ভাইয়েরা, এই ছোট ভাইয়েরা, ওরা এখন ছোট, ওরা এখন কথা বলা, ওরা মোটামুটি কথা বলতে পারে না, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাদের যে কথা, মুখের ভাষা, আল্লাহ পাক এই ভাষাটা বাবা মার পক্ষ থেকে সন্তানদের মধ্যে সঞ্চয় করে দেন। বিশেষ করে বলা হয় মাতৃভাষা, কারণ মায়ের সাথে সন্তান বেশি থাকে, তাই মায়ের কথাগুলো শেষ তাড়াতাড়ি ধরে নিতে পারে, ঠিক না? মায়ের সাথে ঠোঁট নাড়ায়, মা যা বলে তাই সন্তান বলে। আল্লাহু আকবার। তাহলে এই ভাষাটা আল্লাহ বাবা মায়ের মাধ্যমে এবং যারা পরিবারের সদস্য আছেন, ওই পরিবেশ প্রতিবেশে আছেন, তাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে চলে যায়, ঠিক না? এখন এই ভাষাটা তাহলে আমরা তাদের কাছে ট্রান্সফার করছি, কথা ঠিক? এই ভাষা স্থানান্তর করার ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। সেগুলো কি? যদি আমরা খারাপ ভাষা শিখে, ওরা খারাপ ভাষায় কথা বলবে, ভালো ভাষা বললে ওরা ভালো ভাষায় কথা বলবে, কথা ঠিক না? ঠিক। আপনি উঠতে বসতে বলেন আলহামদুলিল্লাহ, ও সে বলবে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন আল্লাহু আকবার, বাচ্চা বলে আল্লাহু আকবার। ছোট মানুষ তো মজা লাগে, বলতে পারে না কিন্তু চেষ্টা করে, ঠিক আছে না? এই জন্য আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জবানে প্রথম যে ভাষা উঠিয়ে দিবেন, সেই ভাষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাঝখানে যা ঘটবে কোনো অসুবিধা নাই, সেই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। তাহলে বাচ্চাদের প্রজন্মের মুখে প্রথম কোন কালেমা তুলে দিতে হবে? লা ইলাহা। তার মানে ওই কালেমা আমাদের জবানেও সব সময় জাগ্রত রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, যেই রব্বুল আলামিন জবান দিয়েছেন,
এই জবান যেই মায়ের মাধ্যমে আমরা পেলাম, মাতৃভাষায় কথা বলছি বাবাজি, ওই মায়ের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নাই? কি বলেন, আছে? আজকে পৃথিবীতে সবচেয়ে অবহেলিত বাবা এবং মা। পরিবারের সমাজে বৃদ্ধ হয়ে গেলে তাদের কোনো খোঁজ খবর নেয়ার কেউ থাকে, বিশেষ করে উচ্চ শিক্ষিত পরিবারে শিক্ষিত হয়ে উড়াল দিয়ে কানাডায় চলে যায়, উড়াল দিয়ে আমেরিকায় চলে যায়, উড়াল দিয়ে ঢাকায় চলে যায়। বাবা মা কি খায় না খায়, কি আছে না আছে খবর নাই। ওই মাসে মাসে কিছু টাকা পাঠায় আর মনে করে দায়িত্ব শেষ হয়ে গেছে। বাবা মাকে শুধু টাকা পয়সা চায় বাচ্চাদের কাছে, নাকি কাছে পেতে চায়? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অবিল বলা হয়েছে, ইলা বলা হয় নাই। ইহসান মানে অনুগ্রহ করো, ইহসান করো বাবা মায়ের প্রতি। এখানে ইহসানের পরে আরবিতে ইলা শব্দটি আসে, এটা এক ধরনের প্রিপজিশন। এখানে ইলা আসে নাই, এখানে এসে বি মানে সাথে, ইলতিসাক লেগে থাকা, মানে বাবা মায়ের সঙ্গে থেকে তাদেরকে ইহসান করো, বাবা মাকে সাথে রাখো। আর এখন বাবা মাকে প্রথমেই ঘর থেকে বের করে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আছে নাকি নাই? অতএব যেই বাবা মা তোমার আমার জবানে ভাষা তুলে দিয়েছেন, সেই বাবা মাকে সম্মান করাও এই ভাষা দিবসের একটা দাবি নাকি না? যেই রব্বুল আলামিন ভাষা দিয়েছেন, এই জবান দিয়ে, ওই ভাষা দিয়ে জিকির করতে হবে কার? এই জবানে জিকির থাকবে কার? উঠতে কারে জিকির, বসতে কারে জিকির, ঘরে ঢুকতে কারে জিকির, ঘর থেকে বের হতে কারে জিকির, জামা পরবেন জিকির করবেন কার, জামা খুলবেন জিকির করবেন কার, ঘরে ঢুকতে জিকির কার? সম্মানিত বন্ধুগণ, সবসময় জিকির যার জবানে থাকে তার জবানটা জীবন্ত থাকে, এবং মৃত্যু সাকারাত যখন শুরু হয়ে যায় ওই জবান থেকে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর জিকির বের হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় যার কালেমা নসিব হবে সোজা জান্নাতে চলে যাবে, কবরের মধ্যে আর আটকা পড়বে না ইনশাআল্লাহ। এই জন্য সবসময় জিকির রাখা যাবে জবান ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই ভাষা দিয়ে যদি সত্য কথা বলেন তাহলে ভাষার প্রতি আপনার সম্মান দেখালেন। এই ভাষা দিয়ে মিথ্যে কথা বলা যাবে? মিথ্যে বলা হালাল না হারাম? আল্লাহ চাইলে জবান এই মুহূর্তে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ চাইলে এই লিসানটাকে বের করে একেবারে নাভি পর্যন্ত পৌঁছে দিতে পারেন, পারেন না? কিন্তু আল্লাহ পাক রহমান। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমাকে ভয় করে ইমানদারগণ সত্যবাদীদের সাথে থাকো। এবং এই দুনিয়াতে যত সত্য কথা আছে সমস্ত সত্য কথার মধ্যে শ্রেষ্ঠ সত্য কথার নাম হলো আল্লাহর কথা, আল কোরআনুল কারীম। অতএব এই জবানের দাবি হলো এই সত্যতাকে, এই সত্য কথাগুলোকে এই জবান দিয়ে দুনিয়ার মধ্যে পৌঁছিয়ে দেওয়া, দুনিয়ার সব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক প্রত্যেক নবীকে তার মাতৃভাষায় পাঠিয়েছিলেন। এখন আমাদের নবী তো সমস্ত বিশ্ব মানবতার নবী, এখানে তো কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, ঠিক না? বলতে পারেন আমার ভাষা তো আরবি না, কিন্তু আল্লাহ পাক আরবিটাকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যদি আরবি ভাষায় নাজিল না হয়ে বাংলা নাজিল হতো তো তারা আবার বলতো আরবিতে কেন নাজিল হলো না? ঠিক না বে ঠিক? আরবি হচ্ছে শ্রেষ্ঠ ভাষা, সুবহানাল্লাহ। এই ভাষার মধ্যে আল্লাহ পাক অসংখ্য নান্দনিকতা রেখেছেন যে অন্য কোনো ভাষার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আরবিটা সহজ, তার প্রমাণ এই বাচ্চাগুলো কোরআন হেফজ করতে পারে কি পারে না? আরবি কিছুই বোঝে না, আরবিতে কথা বলতে পারে না, কিন্তু কোরআন যখন তিলাওয়াত করবে তখন আপনি মনে হয় আরবিতে কথা বলতে পারে। কি সুন্দর কোরআন পড়ছে, এটা কোরআনের মুআজিজা। কোরআনের কি মুআজিজা? অতএব আরবিও আমাদের ভাষা, বাংলাও আমাদের ভাষা। সমস্ত ভাষার মালিক কে? বাংলা কার? আরবি কার? আরবি হলো আমাদের ইমানের ভাষা। আরবি আপনাকে শিখতে হবে। আরবি না শেখ নামাজ হবে? নামাজ পড়তে কি লাগবে? যেই ভাষা ছাড়া নামাজ হবে না সেটা শেখা ফরজ না মুস্তাহাব? যেই পরিমাণ না হলে ইবাদত হবে না সেই পরিমাণ তো ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ। অতএব যেই নাস্তিকগুলো সমাজে আরবি ভাষা নিয়ে কটাক্ষ করে, আরবি দেখলে মানে জঙ্গি বলে, জঙ্গিবাদের ভাষা, সাম্প্রদায়িকতার ভাষা, এই জাতীয় কথাবার্তা যারা বলে তাদের মধ্যে অন্যতম ছিল বড় একটা মৌসা শাহরিয়ার কবির। কি নাম ছিল? কি নাম ছিল?
আরবি ভাষা ওদের টার্গেট না, ওদের টার্গেট কোরআন। এই জন্য আলিফ বা তাসা এগুলো পড়ালে বলে জঙ্গিবাদ সৃষ্টি হবে, মৌলবাদ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে এমন লানত বর্ষণ করেছেন, ইঁদুরের গর্ত পর্যন্ত এখন খুঁজে পায় না। কোরআন নিয়ে ব্যঙ্গ করলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে, আরবি নিয়ে ব্যঙ্গ করলে, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করলে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করলে তাদের পরিণাম হবে এই ফেসিবাদের মতো, এর বিকল্প হবে না। সাবধান হতে হবে, সত্য ছাড়া মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। লেনদেনে সততা, আচরণে সৎ, এটাই আমাদের পরিচয়, এই সততাই আমাদের বৈশিষ্ট্য। এই সততা ছিল বলে গোটা পৃথিবীর ইসলাম অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল। আজকে আমাদের সততা নেই বলে অন্য জাতিগোষ্ঠী আমাদেরকে পছন্দ করে না, আমাদেরকে মনে করে এগুলো সব ভণ্ড প্রতারক, 2 নম্বর। যতদিন পর্যন্ত আমরা এই সততা ফিরিয়ে আনতে না পারবো, ততদিন যতই চিল্লাচিল্লি করি, ওয়াজ করি, মাহফিল করি, কোনো লাভ হবে? সততা, লেনদেনে সততা, আল্লাহর সাথে সততা, নিজের সাথে সততা, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহর দেয়া লিসান দিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে, আহ্বান করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن। রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার পথে মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও, আল-আমরু বিল মারুফ, ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে বাধা দিবে। এটা আপনার ইমানি দায়িত্ব। এটা শুধু আলেমদের দায়িত্ব নয়, শুধু ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব নয়, এই দায়িত্ব প্রত্যেক মুসলমানের। আল্লাহ যা ভালো বলেছেন তাই ভালো, আল্লাহ যা খারাপ বলেছেন তাই কি খারাপ। আপনি আমি ভালো বললে ভালো হবে না। ভালো বলবেন কে? হালাল বলবেন কে? হারাম বলবেন কে? ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। খবরদার, তোমরা কথা বলো না এটা ঠিক, এটা বেঠিক, এটা হালাল, এটা হারাম, এই অধিকার তোমাদেরকে দেইনি। এটা বলবো আমি, এটা বলবো কে? মিথ্যা কথা বলো না, মিথ্যাবাদী সফল হতে পারবে। তাহলে একজন মুসলিম হিসাবে এই কোরআনে আল্লাহ যা করতে বলেছেন সেটা মারুফ, যা নিষেধ করেছেন সেটা মুনকার। আমরা মারুফের সঙ্গে থাকবো কি থাকবো না? মুনকারের সঙ্গে থাকবো। কোরআন কি মদ হালাল করেছেন, হারাম করেছে? তাহলে মাদকতার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সমাজে মদ আছে নাকি নাই? এই মাদকতার প্রসার কারা ঘটিয়েছে? গডফাদাররা ঘটিয়েছে। যদি পুলিশ সৎ হয়ে যেত, নেতারা সৎ হয়ে যেত, আল্লাহর কসম কোন এলাকায় মদ ঢুকতে পারত না। সব মাদকতার সাথে সম্পর্ক আছে নাকি নাই তাদের? জিনা ভেবেছে হালাল না হারাম। পুলিশরা স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণ করেছে, আজকে তার প্রমাণ ট্রাইব্যুনালে পাওয়া গেছে। চিন্তা করেন এই ফেসিবাদীরা কোথায় নামিয়েছিল জাতিকে। মুসলিম রাষ্ট্র 90% মুসলমানের দেশে এইরকম একজন নারীকে, তার স্বামীকে গুম করে স্ত্রীকে মাসের পরে মাস ধর্ষণ করে সেই মহিলা কষ্টে দুঃখে বেদনায় সে মারাও গিয়েছে। এটা তো মনে হয় ইসরায়েলও করে নাই, ইহুদিরা মনে করে নাই, কিন্তু হাসিনার পুলিশ করেছিল। কেন করেছিল? এই কোরআনকে সরিয়ে দিতে তারা চেয়েছিল, আলেমদেরকে সরিয়ে দিতে চেয়েছিল, ঠিক না ঠিক? মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বন্ধ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পারবে না। যদি কেউ মাহফিল বন্ধ করতে চায় আল্লাহ পাক তাকে বন্ধ করে দিবে। কোরআন বন্ধ করতে চায় আল্লাহ তাকে বন্ধ করে দিবেন। কয়েকদিন লাফালাফি করবে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তার গন্তব্য হবে জাহান্নাম এবং দুনিয়ায় ইন্দুরের কর্তব্য, ঠিক না ঠিক? কোরআনের সঙ্গে থাকতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় খুবই কম। আর একটা মনে রাখবেন, এই ভাষার ব্যবহারে, এই ভাষার ইবাদত করতে হবে, লিসান দিয়ে ইবাদত করতে হবে। এই লিসান দিয়ে নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যে দোষ চাপিয়ে দেওয়া যাবে
আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোরআনের কথা, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, নারী পুরুষকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, যে অন্যায় তারা করেনি, যে অপরাধ তারা করেনি, সেই অপরাধের বোঝা তাদের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে। আছে নাকি নাই? ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, আমি তাদেরকে ছাড়বো। এই যে নিজে অন্যায় করে অন্যদের উপরে দায়ভার চাপিয়ে দেওয়ার মানসিকতা, এটা যতদিন সমাজে থাকবে ততদিন এই সমাজে শান্তি আসবে ভাই। আমরা তো মানুষ, তো স্বার্থ তো কাজ করে, ভুল তো হতে পারে না? তাহলে আমরা একটা দল করি, এই দলে 100 জন মানুষ, সবাই কি আর ফেরেশতা নাকি? 2-1 জন ভুল করে ফেলবে, বলে ফেল ভাই আমাদের ভুল হয়ে গেছে, মাফ করবে, বাস অন্যায় হয়ে গেছে। আমার ভাই যদি অন্যায় করে আর আমি তার পক্ষ অবলম্বন করি, আমি হয়ে যাব সাম্প্রদায়িক। রাসূল বলেছেন, রাসূলকে প্রশ্ন করা হলো, আমিনাল আসাবিয়া আইয়ানসুরা আর রাজুলু আখাহু, কোন ব্যক্তি যদি তার ভাইকে সাহায্য করে, ভাইয়ের পক্ষে দাঁড়ায়, এটাকে সাম্প্রদায়িকতা বলা হয়? বললেন না, বাদিল আসাবিয়া আইয়ানসুরা আর রাজুলু আখাহু ওয়া হুয়া যালিম, মানে জালেমের পক্ষে দাঁড়ানো, জেনে শুনে যে ওই ব্যক্তি জুলুম করেছে, আমার ভাই হওয়ার কারণে, আপন হওয়ার কারণে, দলের হওয়ার কারণে সে জালেম, এটা জেনেও তার পক্ষে কথা বলছি, এই লোকটিকে বলা হয় সাম্প্রদায়িক। তাহলে মুসলমানের চরিত্র হবে কি? সত্য যদি আমার শত্রু সঙ্গেও থাকে, আমি তার সাথে আছি, আর যদি আমার ভাই জালেম হয়, আমি তার সাথে। এটা যদি করতে পারেন, আপনি হলেন মুসলমান, নইলে আপনি হবেন কুলাঙ্গার, মানে সাম্প্রদায়িক। ঠিক না বেঠিক? আমরা কি সত্যের পক্ষে থাকবো না সাম্প্রদায়িকতার পক্ষে থাকবো? যদি সত্য হিন্দুর পক্ষেও থাকে, বৌদ্ধের পক্ষেও থাকে, নাসারার পক্ষেও থাকে, আমরা কাদের পক্ষে থাকবো? এটাই হলো ইসলাম। এটা কি উমরের কাছে যখন নালিশ করলো ইহুদি, কি নালিশ করলো? কার বিরুদ্ধে? আলীর বিরুদ্ধে। খেয়াল করুন, আলী হলেন মুসলমান, খলিফা ও মুসলমান, নালিশ করলো, মামলা করলো ইহুদি। ওমর ইবনে খাত্তাব ইহুদি কেউ ডাকলেন, আলী ইবনে আবি তালেব কেউ ডাকলেন, কাররামাল্লাহু ওয়াজহা, ঠিক না? ডেকে বললেন, ইয়া আবাল হাসান, হে হাসানের বাবা, কিফ বিজানিবি খাসামিকাল ইহুদি, আপনি আপনার প্রতিপক্ষ ইহুদির পাশে দাঁড়িয়ে যান। মানে এখন ইহুদি হলো বাদী, আলী হলেন কি বিবাদী, আসামি। দুইজনকে বললেন, তোমরা সামনে সমান সমান দাঁড়াও, যেহেতু বিচার করব। বিচারের রায় প্রকাশ করা পর্যন্ত সমান না সবাই? সমান তো, কেউ তো অপরাধী না এখনো। এই কথা বলার পরে আলীর চেহারাটা কালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর বললেন, হাসানের বাবা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, কারণ আপনাকে ইহুদির পাশে দাঁড়াতে বলেছি সেজন্যে? আলী বললেন, আমি সত্যি কষ্ট পেয়েছি, তবে ইহুদির পাশে দাঁড়াতে বলেছেন সেজন্যে নয়। কেন? এজন্যই কষ্ট পেয়েছি, আপনি একটু আগে আমার সামনে আমার প্রতিপক্ষ ইহুদিকে তার নাম ধরে ডেকেছেন, আর আমাকে আমার নাম না ধরে উপনাম হাসানের বাবা সম্মানার্থে উপনাম ধরে ডেকেছেন। অর্থাৎ আপনি আমাকে একটু বেশি সম্মান দেখিয়েছেন, আপনি ইসলামের ন্যায় বিচার পরিপন্থী কাজ করেছেন। এটা সাম্য ন্যায় বিচার পরিপন্থী কাজ। এখন দুইজন সমান, কাউকে বেশি সম্মান দেখাবার কোনো সুযোগ এখানে নাই। এইরকম বিচার আল্লাহর কসম ইসলাম ছাড়া কেউ দিতে পেরেছে? আমরা সেই জাতি, আমরা কি? অতএব সত্য যার সঙ্গে থাকবে তার সাথে থাকতে হবে। বৈষম্য করার সুযোগ, বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য 2000 মানুষ জীবন দিয়েছে প্রায়, ঠিক না? এবং তাদের বেশিরভাগ যুবক বাবা, যুবক। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের তো জীবনটা একটা পর্যায়ে এসেছে। যুবকদের কত স্বপ্ন না, কত স্বপ্ন তারা জাল বুনেছেন, তাদের বাবা মা কত কষ্ট করে মানুষ বানিয়েছে। সেই যুবকগুলো জীবন দিয়েছে কি জন্য? আজকে আমরা মারামারি করবো সেই জন্য প্রত্যেক দলের উচিত তার নিজস্ব কার্যক্রম চালিয়ে যাওয়া। আপনার দায়িত্ব আপনার দলের
কাজ করে যান, সমস্যা কি? আপনি আপনার আদর্শ দিয়ে মানুষকে মুগ্ধ করবেন, ঠিক না? আমরা সবাই স্বাধীনভাবে ভোট দিব, ভোট পেলে আসবেন না, না পেলে আসবেন না, কিন্তু আপনি আমাকে নিয়ে সবসময় ব্যস্ত, আপনি আপনার কাজ থেকে আমাকে ব্যস্ত, আমাকে নিয়ে, এটা কেমন কথা? এখন আমরা দেখতে পাচ্ছি এটাই দেখতে পাচ্ছি, একদল আর এক দলকে ঘায়েল করার জন্য ব্যস্ত। এটার নাম কি রাজনীতি ভাই? এটার নাম কি ভালো ভালো কাজ? এটা আমরা চাই না। আমরা চাই সবাই কাজ করুন, স্বাধীনভাবে করবেন। তাহলে কাজ হবে কি? সবাই যখন ভালো কাজ করবে আমাদেরও লাভ, আমাদেরও কি? এই দল একটা ভালো কাজ করেছে, আর এক দল আরেকটা ভালো কাজ করবে, তখন ভালো কাজের মধ্যে কি আসবে? প্রতিযোগিতা আসবে, সমাজ উন্নত হয়ে যাবে এবং তারাও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। অন্য মানুষকে মিথ্যে দোষ চাপিয়ে দিয়ে কেউ জগতে সুখী হতে পারে নাই, হাসিনাই পারে নাই, আপনারাও পারবেন না, কেউ পারবেন না। এত ক্ষমতা 16 বছর কইছিলেন আপনি, আমরা কইছিলাম, একটা লোভ শিখতে পারেন নাই কেউ, ঠিক না বে ঠিক? সত্যি কথা, যেটা চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারি নাই। এই জন্য সবাই চিন্তা করেছি আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দেবো, এছাড়া কোনো উপায় নাই, বলেন নাই? সেই জায়গায় আমাদের যুবকেরা প্রাণ দিয়েছে। যদি আমরা মারামারি করি, এই দেশকে ধ্বংস করে দেই, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এই 2000 যুবকের কাছে আপনি কিয়ামতের ময়দানে জবাব দিবেন কি? আপনার আমার সন্তান, যাদের সন্তান শহীদ হয়েছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন তাদের মনের মধ্যে কি। আমি একজন শহীদের বাবাকে একটা মাহফিলে পেয়েছিলাম, তিনি আলেম মানুষ, তার ছেলে আলেম ছিল, শহীদ হয়েছেন। তার চোখের পানি আর তার কান্না দেখে আমি সেই দিন খুব আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তো আমি তো আর তার কষ্টটা আমি তো বুঝবো না, যার চলে যায় সেই তো বুঝতে পারে তার কতটা বেদনা, ঠিক না বে ঠিক? আল্লাহর ওয়াস্তে আসুন মারামারি বন্ধ করি, মারামারি বন্ধ করি, লাভ নাই। নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে যাওয়া কোনো অর্থ। এই দেশ আমাদের স্বভাব, এই দেশ আমাদের আদর্শকে গুলি করে মারা যায় না, মনে রাখবেন। আদর্শ বিশ্বাসে গুলি করে মারতে পারবেন না। যদি মারতে পারতো তাহলে এই দেশে ইসলামী আন্দোলন একটাও থাকতো না। হেফাজত জামাত কবে শেষ হয়ে যেত, ঠিক না? কম গুলি মেরেছে, কম গ্রেফতার করেছে, কম আয়না ঘরে নিয়েছে, কারণ ইসলাম কোনোদিন জালেমের জুলমে ধ্বংস হবে না। ইনশাআল্লাহ কিয়ামত তক ইসলাম থাকবেই, একজন মারলে 10 জন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই জমিন ইসলামের জমিন, এটা প্রমাণিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জমিন আল্লামা সাঈদীদের স্বপ্নের জমিন। এই জমিনে যেই দিন কোরআনের বিজয় হবে সেই দিন আমাদের স্বাধীনতা আসবে। আমরা সবাই মুসলমান, কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কারণে যেই দলই করেন, আপনি যেই দল করেন আপনি কোরআনের পক্ষে থাকবেন, সোজা কথা, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সর্বশেষ, জবান দিয়ে গীবত করা যাবে না। কি করা যাবে না? স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা কেউ কারো গীবত করবে না। বিদায় হজের ভাষণে অনেকগুলো কথা বলেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল এই কথাটি, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম, সবাই বলুন না, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। সব দামি কথা। হে মানুষেরা, শুনে রেখো, একজনের জীবন আর একজনের কাছে, একজনের সম্পদ আর একজনের কাছে, একজনের সম্মান আর একজনের কাছে হারাম, হারাম, হারাম। কেউ কারো জীবনে আঘাত করতে পারবে, কেউ কারো সম্মানে আঘাত করতে পারবে না অন্যায় ভাবে, কেউ কারো সম্পদে আঘাত করতে পারবে না। এই 3টা কথা মানলে আর ওয়াজ লাগবে না। কি বলেন? এই যে রমাদানের মাসে রোজা আসবেন ইনশাআল্লাহ, কোরআনের সূরা বাকারার মধ্যে খুব সময় 5টা আয়াতে রমাদানের সিয়ামের আলোচনা আছে এক জায়গায়, ঠিক না? এর পরের আয়াতটা কি? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অন্য মানুষের হক
অধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়ার জন্য বিচারকদের ঘুষ দিয়ে প্রভাবিত করো না। এখন প্রশ্ন হলো, রমজানের সাথে এই আয়াতের কি সম্পর্ক আছে? সম্পর্ক হলো, রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, কি বানাবার জন্য? কি বানাবার জন্য? আপনি যদি মুত্তাকি হতে পারেন আপনার এক মাসের সিয়াম সার্থক, যদি মুত্তাকি না হতে পারেন সব শেষ। আপনি যে মুত্তাকি হয়েছেন তার প্রমাণ হলো আপনি রমজান মাস শেষ হওয়ার পরে আরেকজনের সম্পদ জোর করে খাবেন না, আরেকজনের সম্মানে আঘাত করবেন না, আরেকজনকে মারবেন না। তাহলে বোঝা গেল আপনি মুত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না, প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে, অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে। মারামারি কোপাকুপি বন্ধ করতে হবে, পারস্পরিক অশান্তি সৃষ্টির সমস্ত ষড়যন্ত্র বন্ধ করতে হবে, নইলে আমরা সমূলে ধ্বংস হয়ে যাব। আমরা একই নৌকায় বসেছি, এবার ওই নৌকো না কিন্তু, আবার বুঝতে পেরেছেন? মানে একটা সমাজে বসবাস করছি, ডুবলে সবাই মরে যাব, আর বাঁচলে সবাই। আমাদেরকে আজকে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে আমরা কাউকে অন্যায়ভাবে আঘাত করব না। পারবেন ইনশাআল্লাহ? বলুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ছোট্ট একটা হাদিস মনে থাকবে ইনশাআল্লাহ।